প্রথমে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের শুভকামনা করে আজকে আমি আমার কথা শুরু করছি। আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলতে আছি, যেটা হচ্ছে যারা জমি ক্রয় করে মহা বিপদে পড়েছেন কিংবা ক্রয় করবেন যাতে বিপদে না পড়েন, সে পরামর্শ দেওয়ার জন্যই এই কথাটি বলতে আসছি। যে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে জমি ক্রয় করি অথবা জমি সম্পর্কে না জেনে অনেক কিছু করে ফেলি, সেটা আসলে ঠিক না। জমি ক্রয় করার পর কী করতে হয়, কতগুলো ধাপ রয়েছে তা হয়তো অনেকের অজানা। অনেকে জানে না জমি যে রেজিস্ট্রি করা হয়, রেজিস্ট্রি অফিস, সেটা মূলত আইন মন্ত্রণালয়ের অধীনে। আর ভূমি অফিসগুলো পরিচালিত হয় ভূমি মন্ত্রণালয়ের অধীনে। যখন আপনি একটি জমি ক্রয় করবেন, তখন কেবলমাত্র আপনি আইনের দৃষ্টিতে সে জমির মালিক হয়ে গেলেন। সে জমিটা আপনি চিরস্থায়ীভাবে বুক করতে পারবেন সেজন্য। কিন্তু যে ভূমি ইউনিয়ন অফিসে কিংবা এসিলেন অফিসে যে ভলিউম খাতা রয়েছে, রেকর্ড বুকটি রয়েছে, সেখানে জমির যে পূর্বের মালিক ছিল তার নামই থেকে যায়। তার নামটা কেটে আপনার নাম সেখানে অন্তর্ভুক্তি করাকে বলা হয় নামজারি কিংবা খারিজ, মিউটেশন, যেভাবেই চেনেন। যখন আপনি আইন মন্ত্রণালয়ের আন্ডারে একটি দলিল করলেন, দলিলটি আপনার হয়ে গেল, আপনি জমির মালিক হয়ে গেলেন, কিন্তু ভূমি মন্ত্রণালয়ের ভূমি অফিসে আপনার নাম রেকর্ডভুক্ত করলেন না, আপনি মহা বিপদে পড়ে আছেন। এটা আপনাকে হয়তো বুঝতে পারবেন না, যখন বিপদে পড়বেন ঠিক তখনই বুঝতে পারবেন। কি কি বিপদ হতে পারে সে ধারণা দেওয়ার জন্যই আমি আপনাদের বলছি। প্রথমত হচ্ছে, সে মালিক যদি কারসাজি করে অন্য কাউকে দলিল করে দেয়, আর নতুন যে দলিল করলো সে মালিক যদি গিয়ে তার নামে সে জমিটা মিউটেশন করে নেয়, তার মানে রেকর্ড বুকে তার নাম করে নেয় এবং ভূমি উন্নয়ন কর পরিশোধ করে, তাহলে বর্তমানে যে ডিজিটাল সার্ভে চলতেছে বা আপনার এলাকায় ডিজিটাল সার্ভে হবে, ডিজিটাল সার্ভের প্রতিনিধিরা কিন্তু তার নামে রেকর্ড করে দিবে। তখন কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন। হয়তো আপনি যেহেতু আগে দলিল করেছেন, একটা আইনের আশ্রয় নেওয়ার পর আপনি জমিটা পাবেন, কিন্তু দেখেন একটা আইন, একটি মামলা বাংলাদেশের ক্ষেত্রে বুঝতেই পারছেন কতটা ঝামেলায় পড়তে হয়। 2 বছর 3 বছর কিংবা 5 বছর পর জমিটা আপনি ফিরে পাবেন, সেক্ষেত্রে আপনার অনেক টাকা নষ্ট হবে, অনেক হ্যারাসমেন্ট হতে হবে, অনেক শ্রম যাবে। তার চেয়ে ভালো যখনই আপনি লক্ষ টাকায় জমি ক্রয় করবেন, 1000 টাকা খরচ করে যত দ্রুত পারেন জমিটি খারিজ করে নেন। খারিজ করার আরও কিছু উপকারিতা রয়েছে। যদি আপনি কোনো একটা পারিবারিক কারণে হোক, যে কোনো সমস্যায় পড়েন, আপনার নগদ টাকার প্রয়োজন হয়, জমিটি বিক্রি করতে চান যে কোনো সময়, তাহলে আপনাকে অবশ্যই কিন্তু আপনার নামজারি করে নিতে হবে, ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। এগুলো যদি রেডি না থাকে, আপনি কিন্তু প্রয়োজনের সময় সেই জমিটা বিক্রি করতে পারছেন না। তাই এই জমি ক্রয় করার পর আমি সবাইকে পরামর্শ দিব, যত দ্রুত সম্ভব আপনার মিউটেশন করে নেন, অর্থাৎ খারিজ করে নেবেন নিজের নামে। যখন আপনি আইন মন্ত্রণালয়ের আন্ডারে জমি রেজিস্ট্রি করলেন, একটি দলিল আপনি পেয়ে গেলেন, তারপর যখন আপনি ভূমি অফিসে নিজের নামভুক্ত করলেন, তখন তারপর আপনার ভোগ দখলে থাকলো সে জমিটা, তখনই আপনি জমির মানে 100% পিওর হয়ে থাকলেন, সমস্ত কিছু আপনার ফেভারে থাকলো, আইন থেকে শুরু করে সব কিছু। তাই শুধুমাত্রই দলিল করে অর্থাৎ রেজিস্ট্রি করে বসে থাকবেন না। এই মহা বিপদ থেকে বাঁচার জন্য, ঝামেলা এড়ানোর জন্য আপনি কষ্ট করে হোক জমি রেজিস্ট্রি করার সাথে সাথে একটি নকল উঠিয়ে নেবেন। যেহেতু মূল দলিল পেতে অনেক সময় লাগে, একটি নকল উঠিয়ে তারপর আপনি সেই জমিটা যত দ্রুত পারেন মিউটেশন করে নেবেন। এই পরামর্শ রইল সবার প্রতি।